18-19 যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। Çek. Aşağı. নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। 26শে বিধানসভা নির্বাচনে দিনের শেষের হাসিটা কি মমতা ব্যানার্জি হাঁটবেন? প্রশ্নটা কেন তুললাম? রাজ্যের বিভিন্ন ঘটনা প্রবাহ যেদিকে মোড় নিচ্ছে তাতে উপরের ধারণাটি আমার কাছে সঠিক বলেই মনে হচ্ছে। যেমন ধরুন, মাননীয় প্রধানমন্ত্রী মালদা ও সিঙ্গুর জনসভা করলেন। পশ্চিমবঙ্গের জন্য প্রায় 4,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করলেন। তাতে কি পশ্চিমবঙ্গবাসীর মনের চিরে ভিজবে? যে সেটিং তথ্য পশ্চিমবঙ্গবাসীর মনে গেঁথে গিয়েছে তা কি ভাঙা সম্ভব হলো? পশ্চিমবঙ্গবাসীর মন কিন্তু ভরল না। ভারতবর্ষের মানি লন্ডারিং আইন এমন একটি শক্ত আইন, যে আইনের বলে 1 টাকাও বাজেয়াপ্ত হলে তাকে জেলে ঢোকাতে বাধ্য। ইডি অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 150 কোটি টাকা বাজেয়াপ্ত করল। তারপরেও অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হলো না। কেন্দ্রীয় সরকার এর কি ব্যাখ্যা দেবেন? এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তার সংক্ষিপ্ত উত্তর, আইনের পথে চলছে, এখানে আমাদের কিছু করার নেই। অত্যন্ত সঠিক উত্তর, আইনের পথে চলছে। আর অভিষেক ব্যানার্জি সত্যি মিথ্যা ভাষণবাজি করে সারা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছে। এসআইয়ের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে বেড়াচ্ছে। গ্রেপ্তারির কোনো সিন নেই। পশ্চিমবঙ্গের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কেন বিজেপিকে বিশ্বাস করবে? ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতি গুলিয়ে ফেললে বিজেপি বড় ভুল করবে। পশ্চিমবঙ্গে এক শ্রেণী মুসলিম জনগণের বিভিন্ন বিডিও অফিস ভাঙচুরের ভিতর দিয়ে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি আর এমনি ইডির কাছ থেকে ফাইলপত্র ছিনতাইয়ের সাহস পায়নি। আমরা যতই প্রচার করি না কেন, তাতে কি মমতা ব্যানার্জির কিছু হবে? কিচ্ছুটি হবে না। দেখবেন কিছুদিন পর সব ধামাচাপা পড়ে গেছে। ইডির তদন্ত ও সুপ্রিম কোর্টের মামলা অনন্তকাল ধরে চলবে, কখনো শেষ হবে না। 3 জন অভিযুক্ত আইপিএস পুলিশ অফিসারের বিরুদ্ধে ইডিকে সুপ্রিম কোর্টে গিয়ে সাসপেনশনের জন্য আবেদন করতে হয়। কেন্দ্রীয় সরকারের কি কিছুই করার ছিল না? এই আইপিএসদের নিয়োগ ও বেতন দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের উচিত ছিল এই জঘন্য অপকর্মের জন্য এই আইপিএস অফিসারদের তৎক্ষণাৎ সাসপেন্ড করে দেয়া। এ আইনি ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে আছে। আইন প্রয়োগ করবে কি করবে না সেটা কেন্দ্রীয় সরকারের মর্জি।
মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের এই দুর্বলতার সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। এই জন্যই মমতা ব্যানার্জির এত সাহস। মমতা ব্যানার্জি এত যে অপকর্ম করেছে তার কি শাস্তি বিধান করা গেছে। ইডি সিবিআই এর তদন্ত অনন্তকাল ধরে চলছে। 26শে নির্বাচনে কি মমতা ব্যানার্জি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দেবেন? দর্শক, আপনাদের কি মনে হয়? কেন্দ্রীয় সরকার তো আইন মেনে চলবেন, আইনের বাইরে যাবেন না। ভোটে হয়তো কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত হবে, তাতে কি হয়েছে? রাজ্য পুলিশের অধীনেই তো কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে, আইন তাই বলে। আর কে না জানে পশ্চিমবঙ্গ পুলিশ দলদাসে পরিণত হয়েছে এবং থানাগুলি সব তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত হয়েছে। পুলিশই হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় ক্যাডার। হয় কেন্দ্রীয় বাহিনীকে মদ খেয়ে বুথ করে রাখবে, নতুবা ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসে করে শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতা থেকে শিলিগুড়ি ঘোরাবে। গত নির্বাচনগুলোতে আমরা এই কাণ্ডই দেখে এসেছি। তাছাড়া তৃণমূল ক্যাডাররা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখে হুমকি দিয়ে আসবে ভোটের দিন ঘর থেকে না বেরোনোর জন্য। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যেতে পারে, কিন্তু বাড়ি বাড়ি কেন্দ্রীয় বাহিনী দেওয়া কি সম্ভব? আর যেসব কেন্দ্রীয় অবজারভার গণ আসবেন ভোট তদারকি করার জন্য, তারা মদ খেয়ে ফোনের সুইচ অফ করে আরও কিছু নিয়ে ঘরের দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকবেন। তাদের কেউ দেখতে পাবে না বা ফোনেও পাবে না। ফোন করলে শুধু বিজি দেখাবে। আবার রিপোর্ট দেওয়ার সময় ঠিকই দেবে যে ভোট খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে। এদিকে তৃণমূল ক্যাডারগণ বুথের টিভি ঢেকে দিয়ে বা অন্য কোনো উপায়ে দ্বিধাহাস্যে ছাপ্পা দিয়ে যাবে। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত ছাপ্পা দিয়ে যাবে তৃণমূল। আপনি পুলিশের কাছে সাহায্য চাইলে পাবেন না। পুলিশ আসছে বলে আর দেখা পাওয়া যাবে না। তৃণমূল এখন থেকেই বিরোধী দলের লোকদেরকে হুমকি দিতে শুরু করেছে যে খবরদার ভোটের দিন যেন বুথ কেন্দ্রের আশেপাশে না দেখলে পরিণতি খুব খারাপ হবে। সাধারণ ভোটাররা কি এত কিছু অতিক্রম করে ভোট দিতে বুথ কেন্দ্রে যাবে? কিছুদিন আগেই দেখলাম খোদ নির্বাচন কমিশনের অফিসার মুরুগান সাহেব বারুইপুরে আক্রান্ত হলেন, তার গাড়ি ভেঙে দেওয়া হলো। পুলিশ বা কেন্দ্রীয় সরকার কি করতে পেরেছে? পুলিশ লোক দেখানো 2-4 জনকে গ্রেপ্তার করে সব ধামাচাপা দিয়ে দিবে। এখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি আক্রান্ত হয়, রাজ্য নেতারা তো কোন ছাড়। মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা হয় এবং মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার কি আইনগত কোনো পদক্ষেপ নিতে পেরেছে? মমতা ব্যানার্জি শক্তের ভক্ত, নরমের জম। প্রয়োজনে কারা ঘাড়ও ধরতেও পারে, আবার পায়েও ধরতে সময় লাগে না। মমতা ব্যানার্জির এই বৈশিষ্ট্যই তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে। যে ভোট অঙ্কে মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন তা হলো 30% তার ফিক্সড মুসলিম ভোট, 4-5% তৃণমূলের সুবিধাভোগী শ্রেণীর ভোট এবং 10% মহিলা ভোট। সব মিলিয়ে 45% তৃণমূলের ভোট হয়ে যাবে। সুতরাং মমতা ব্যানার্জিকে হারায় কে? তাই তৃণমূল এখন থেকেই মহিলা ভোটের উপর জোর দিয়েছে। পান চিবুতে মহিলারা তৃণমূলের হয়ে এক্ষণে ভোট কালেকশনে নেমে গেছে। তার বাড়ির ছেলে মেয়েরা বেকার থাকে তো থাকুক, তাতে কি হয়েছে? তিনি তো মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। মহিলাদের ভিতর এই মিথ ভাঙতে প্রধান বিরোধী দল বিজেপির কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে কি? বুথে বা ফিল্ডে কোনো কাজ নেই, সবাই নেতা হয়ে আগত কেন্দ্রীয় ফান্ড কীভাবে নয়সয় করা যায় তার তালে আছে। এই জন্য কর্মীরা ফিল্ডে না থেকে সারাদিন পার্টি অফিসে পড়ে থাকে।
বিজেপির সংগঠনে বহু অযোগ্য লোক এবং তৃণমূলের দালাল শ্রেণীর লোকে ভরে গেছে। এ ধরনের একটা আপাতমস্তক সমাজবিরোধী গুন্ডা মাস্তান প্রকৃতির দলের সঙ্গে বিজেপি কীভাবে পাল্লা দেবে, যার সর্বোচ্চ নেত্রী পর্যন্ত আইন মানে না? আমাদের রাজ্যে সর্বজান্তা মাথামোটা কিছু রাজ্য নেতা আছে। 21-এ মাথামোটা দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সূক্ষ্ম রাজনৈতিক মারপ্যাঁচ ধরতে পারেনি। এখন তিনি মুখ্যমন্ত্রী হবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি শুভেন্দু অধিকারীকে সহ্যই করতে পারেন না। মুখ খুললে রাগঢাক কিছু রাখেন না। কৌশলী মমতা ব্যানার্জি বিজেপির ভিতর গোষ্ঠীদ্বন্দ্ব পাকাতে দিলীপ ঘোষকে ব্যবহার করবে, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে টাইট দিতে। সব জানতা সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের রাজনীতিকে কতটুকু বোঝেন জানি না। একমাত্র শুভেন্দু অধিকারী কিছুটা হলেও মমতার রাজনৈতিক মারপ্যাঁচ ধরতে পারেন। শুভেন্দু অধিকারীর মতামত কতটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য সে নিয়েও প্রশ্ন থেকে যায়। সংঘ নেতৃত্বও মমতার রাজনৈতিক মারপ্যাঁচ ধরতে ব্যর্থ। বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সামনে পশ্চিমবঙ্গের আসল চিত্র তুলে ধরতে পারছে না। টুটু ম্যাও ম্যাও করে ফিরে আসে। যেমন সিঙ্গুরের জনসভায় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলানো উচিত ছিল বিজেপি ক্ষমতায় আসলে টাটাকে ফিরিয়ে আনা হবে। রাজ্য নেতৃত্ব সেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ইনপুট দেননি, তাই প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলানো যায়নি। এই নিয়ে পশ্চিমবঙ্গের জনমানসে প্রশ্ন উঠে গেছে এবং বিতর্ক হচ্ছে। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। পশ্চিমবঙ্গের রাজনীতির এই ডিমান্ড ছিল, মাথা মোটা রাজ্য নেতারা তা বুঝতে ব্যর্থ হয়েছে। শুধু উন্নয়নমূলক রাজনীতি ফিরিস্তি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুষ বৈঠক দিয়ে পশ্চিমবঙ্গ কিছু হবে না। এই সত্যতা মমতা ব্যানার্জি বিলক্ষণ বোঝেন। মমতার মতন পশ্চিমবঙ্গের রাজনীতি আর কেউ তেমন বোঝেন কিনা সন্দেহ আছে। বঙ্গ বিজেপিতে সে ধরনের কোনো নেতাই নেই। শুভেন্দু অধিকারী কিছুটা বুঝলেও বুঝতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারীর সে গুরুত্ব নেই। তাই বলছি, দিনের শেষে পশ্চিমবঙ্গে শেষ হাসিটাকে হাসবে মমতা ব্যানার্জি না বঙ্গ বিজেপি? আমরা দেখার আশায় রইলাম। কোথাও কোথাও বিজেপি আরএসএস কর্মীদের ঘেরাও করে ধরে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে অস্বীকার করাচ্ছে, বিজেপি অঙ্গীকার করাচ্ছে বিজেপি আরএসএস করা যাবে না। অর্থাৎ এখন থেকেই একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তৃণমূল। সেটা আবার সমাজ মাধ্যমে ছেড়েও দিচ্ছে। তাহলেই বুঝুন পশ্চিমবঙ্গে সুস্থ নির্বাচন কিভাবে সম্ভব। প্রথমেই যে ভিডিওটি দেখলেন তাতে অভিষেক ব্যানার্জি বলছেন যে সব বিজেপি কর্মী 7 নম্বর ফর্ম মানে অভিযোগপত্র জমা দিতে যাবে, তাদেরকে একটু ডিজে বাজিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে তার কাজও শুরু হয়ে গেছে। ভিডিওতে যা দেখলেন, আবার চুঁচুড়ার এমএলএ অসিত মাল দলবল সহ ডিএম অফিসে ঢুকে নিজেই সব 7 নম্বর ফর্ম বের করে ছিঁড়ে ফেলেছেন। তাহলেই বোঝা যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সুস্থভাবে নির্বাচন করাতে পারবে কি। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করবে না, তাতে তাদের সতীত্ব নষ্ট হবে। তাহলে কি হবে? ফল যা হবার তাই হবে। মধ্যে থেকে কিছু বিজেপি কর্মী প্রাণ যাবে, নেতাদের কিচ্ছু হবে না, কারণ তারা কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে থাকেন। যা হবার তা সাধারণ বিজেপি কর্মীদেরই হবে। উত্তরীয় কণ্ঠ সদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।